চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। আমি কিছুই করতে পারি না, এই আষ্টমনা জায়গা লইছি। এই জায়গা যদি জায়গা আমি কই গিয়ে থাকবো, আমি সরকারের কাছে এটা আমি চাই। সরকারের কাছে আমার এই আবেদন, আমরা যেন এই জায়গায় থাকতে পারি। অসহায় মানুষের কান্নার রোল যেন কিছুতেই থামছে না। প্রভাবশালী বালুদস্যুদের কারণে জীবন সম্পদ সবই যেন বিলীন হতে চলেছে রাক্ষসে মেঘনা নদীর গর্ভে। আর্তনাদ করা এই মানুষগুলোর চিত্রে উঠে আনা হয়েছে সুদূর কুমিল্লা জেলার মেঘনা উপজেলাধীন চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রাসাদের চর থেকে। রামপ্রাসাদের চরে ঘুরে ঘুরে আকরাম হোসেনের ক্যামেরায় আমাদের নিজস্ব প্রতিনিধি আজমির আহমেদ সৌরভের একটি বিশেষ প্রতিবেদন। কুমিল্লা জেলার মেঘনা উপজেলাধীন চালিভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত অবিচ্ছেদ্য একটি গ্রাম রামপ্রাসাদের চর। চর জাগার পর থেকেই এই গ্রামে শত শত পরিবার বসবাস করে আসছে, কিন্তু স্বাধীনতার পর হতেই গ্রামটিতে বালুদস্যুদের হানা পড়তে শুরু করে। ড্রেজারের সাহায্যে প্রতিদিনই দস্যুরা কেটে নিচ্ছে হাজার হাজার ফুট বালু, যে কারণে তখন থেকেই গ্রামটি শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। গ্রামটির শত শত মানুষ ড্রেজার দস্যুদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে আবেদন নিবেদন সত্ত্বেও কোনো ক্রমেই থামানো যাচ্ছে না তাদেরকে। দীর্ঘ 30 থেকে 40 বছর ধরেই বালুদস্যুরা যেন বংশগত ব্যবসায় পরিণত করে, ঠিক এমনটাই ফুটে উঠেছে ভুক্তভোগীদের বক্তব্যে। পরিস্থিতি ওরা করতেছে, ডেইলি ওরা 20 টাকা করে ডেজার লাগাইয়া মনে করেন না হইল দেশের বাচ্চা আতরি বাহতরি আমাকে দেয় যে আমরা ওই জায়গায় যাবো বাবা, এটা আমাকে দেখাই যায় না বাবা। দেখেন আপনার উত্তর সমান বস, যদি আপনি করতেন দয়া হয় আপনি রক্ত করে বাবা থাকুন জায়গাটা বাবা করে দেন। আপনাকে মা বইলে আছে বাবা, আমি বুড়া মানুষ, আমি যা করেন মাফ করে দেন বাবা। আমার বুঝতে করতে তিন মানুষ নাই আর কিচ্ছু চাই না বাবা। আপনি বালু কাটা বাবা বন্ধ করে দেন, বন্ধ করে আপনাকে সাহায্য করেন, আপনি আল্লাহ রক্ষে বাবা বালাই ভাইবেন। আমরা আপনাকে আশা ভরসা করি বাবা, আপনার আমাকে আশা ভরসা করেন বাবা। এই যে আমি টাইটকে নিতেছে গা, আমরা বাবা আমার জোর নাই, ক্ষমতা নাই, লাড়ি নাই, আমরা বাবা হ্যাঁ বলে যাই না হ্যাঁ বাবা আমাকে কাজ অস্ত্র আমাকে ডাক করে শেখ হাসিনা। আপনার উঠে আশা ভরসা আমরা করি। আপনি উঠে বালু কাটা আসলে রক করে দিনে বাতে একবার দুটো ডাইল ভাত খাই না, আমরা মৃত্যু হয়ে যাইতে বাবা। সব শেষ করে লেগেছে বুঝছেন। যদি আমরা কই তাহলে হেরা জুস কুচ্ছে লই আমাকে মারতে চাই, চুরি মুড়ি লই আমাকে ডর দেয়, আমাকে রাইতে বেলা ধরে নিব। তাহলে আমরা মা বোন কিভাবে থাকবো? আপনার কাছে আমাকে আবেদন, আমাকে মান সম্মান বাঁচায় আমাকে দেশটা আপনারা স্বাধীন করে দেন, আমাকে দেশটা রক্ষা করেন ভাই। আপনার কাছে আমার এই অনুরোধ, আমাকে ছেলে মেয়ে নিয়ে ছোট বাচ্চা নিয়ে আমরা থাকতে চাই। নদীতে বিলীন হয়ে গেছে গা, এখন আমরা সরকারের কাছে আবেদন, আমরা এই জায়গায় থাকতেছি, আমরা কিভাবে বাঁচবো এটা তো সরকার ব্যবস্থা নেয়। আমরা অনেক আতঙ্কে আছি, কোন সময় আমরা কই যাবো নিজেও বলতে পারি না। আমার বাড়িঘর ভাঙিয়ে যাইব, এইখানে আমরা কেউই থাকতে পারবো না। অনেক কষ্ট মষ্ট করিয়া দেখেন, ঢাকা শহর আমি কাজ করতাম, 30 বছর কাম করে আমি কিছুই করতে পারি না, এই আষ্টমনা জায়গা লইছি। এই জায়গা যদি জায়গা আমি কই গিয়ে থাকবো, আমি সরকারের কাছে এটা আমি চাই। সরকারের কাছে আমার এই আবেদন, আমরা যেন এই জায়গায় থাকতে পারি। আমরা যে ডাইল ভাত খেয়ে জানি এই জায়গায় জানি বসত করতে। আমি এই গ্রামের বাসিন্দা। আমাদের গ্রাম দীর্ঘ প্রায় এই 10-15 বছর যাবৎ এই বালু কাটতেছে, নিতে নিতে গ্রামের প্রায় 3 ভাগে চলে গেছে নদীর গর্ভে, আর 1 ভাগ বাকি আছে। এইটুকু এখন এই দীর্ঘ 4 বছর বন্ধ ছিল। লতিফ চেয়ারম্যান হওয়ার পরে কয়টা বোট কাটে এখানে তো প্রায় কত হবে, 10-15টা, কম না। ওখানে 18-20টা হ্যাঁ 15-20টা বোট হবে এখানে বালু কাটতেছে। তা আমরা তাদেরকে বইলেও কুল পাইতেছি না। আপনারা আসছেন শুনে তারা তো দূরে গেছে গা, নতুবা নদীর পাড়ে একবার লাগাই দেয়।
একটাতে 22টা না করে ঘর গেছে, এটা একটু বলুন। হ্যাঁ একসাথে হ্যাঁ একসাথে আমাদের 22টা দীর্ঘ ঘর। এই 8-9 বছর আগে হ্যাঁ একদিনে 22টা ঘর বিলীন হয়ে গেছে নদীর ঘর। আমাদের দাবি এখন যেন আমাদের গ্রামটা রক্ষা হয়। মাননীয় এই ডিসি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের এই অনুরোধ, আমার গ্রামটা যেন রক্ষা হয়। অবৈধ বালুকাটা বন্ধের জন্য আমরা আপনার কাছে আকুল আবেদন করছি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, আমি এই গ্রামের বাসিন্দা। দীর্ঘ অনেকদিন যাবৎ এই গ্রামে বালুকাটা চলতেছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। এই গ্রামটি দীর্ঘ 1 কিলোমিটার ছিল এই গ্রামের দৈর্ঘ্য, এখন সেটা ভেঙে 2-3 মিনিটের রাস্তা বাকি আছে, বাকি সবগুলো ভেঙে গেছে। এখন আবার নতুন করে এই বালুকাটা শুরু হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে তারা কিছুক্ষণের জন্য প্রশাসন পাঠালে দূরে চলে যায়, আবার পরক্ষণে আবার কাছে চলে আসে। এইভাবেই খেলা মানার মধ্যে দিয়ে আমাদের এই ছিন্নমূলটুকু যে অবশিষ্ট অংশটুকু আছে সেগুলো নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল দপ্তরের সবার কাছে আবেদন জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের এই ছিন্নমূলটুকু অবশিষ্ট অংশটুকু আমরা যেন অন্তত থেকে বাঁচতে পারি। আমাদের কৃষি জমিগুলো তো বিলীন হয়ে গেছে আগেই, এখন শুধু বসত বিড়াগুলো বাকি আছে। যদি এগুলো যদি রক্ষা না পায় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে আবার আবেদন জানাচ্ছি যেন আমাদের এই বসত বিড়াগুলো রক্ষা করা হয়। এদিকে রামপ্রসাদের চরের ব্যাপারে জানতে চাওয়া হলে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার জানান, মেঘনা উপজেলা প্রশাসন এই বালুবহলের ব্যাপারে সাংঘাতিক সোচ্চার। এলাকাবাসীও বিভিন্ন সময় আমাদেরকে টেলিফোন করে এবং তাদেরও ইচ্ছা, আমাদেরও ইচ্ছা যেন বালুমহলগুলো ইজারা না হয়। ইজারার নামে অনেক সময় ইজারাকৃত স্থানেও কাটে, অনেক সময় ইজারাকৃত স্থানের বাইরেও কাটে। তো এটা যাতে না করতে পারে সেটা আমাদের সবসময় লক্ষ্য থাকে এবং এই লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা দেখবেন এই 2টা বালুমহলে ইতিমধ্যে কয়েকবার অভিযান হয়েছে। নৌ পুলিশের হয়েছে, আমাদের লোকাল প্রশাসনের হয়েছে, তারপরে বাইরে থেকে কুমিল্লা থেকে হয়েছে এবং একাধিক ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এটাও সত্য যে যারা অ্যারেস্ট হয় তারা কেউ কিন্তু এটার সাথে জড়িত না, তারা নিরীহ শ্রমিক। এখন মূল যারা বালুমহলের সাথে জড়িত তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় তাইলে হয়তো এটা থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই, আজকে আমাদের একটা সমন্বয় মিটিং হয়েছে একটু আগে, সেখানে আমরা টোটালি সকলে মিলে মেঘনার সকল জনপ্রতিনিধি এবং অফিসাররা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নির্দিষ্ট পেরিফেরির বাইরে কোথাও কেউ বালু উত্তোলন করতে পারবে না। যদি কোনো কারণে দেখা যায়, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে সেই ভিডিও চিত্রটি ধারণ করে আমাদের ইউনো সাহেবের কাছে পাঠিয়ে দিলে ওই ড্রেজার আমরা অ্যারেস্ট করে নিয়ে আসবো এবং তার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। এবং সর্বোপরি শেষ কথা আমার একটাই, যে এই বালুমহল যাতে চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় আর কখনো ইজারা না হয়, সেটাও আজকে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যে যে কোনো অবস্থায় যেন আগামীতে আবার 6 মাস পরে এটা ইজারাতে না আসে তার ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে আমার বক্তব্য আরও ক্লিয়ার, প্রয়োজনে আমি নিজে বাদী হয়ে, যেহেতু 2টা মহামান্য হাইকোর্ট বন্ধ করেছে, আমি সেই প্রস্তুতি নিচ্ছি আগামীতে বাকি 2টাও আমরা হাইকোর্ট থেকে স্টে করে। আপনি তো গিয়েছিলেন, আপনি বললেন যে সরজমিনে গিয়েছিলেন, প্রসঙ্গে ফোন করেছিলেন, তারা তো আসেনি। ওইটা তো আগের ঘটনা, গতবার। এই যে অবস্থা চলতেছে, এই চলমান অবস্থাকে স্থগিত রাখার কোনো ব্যবস্থা? এটা কোনো ব্যবস্থা সরকারের কাছে নাই। তো এটা তো সরকারই পুলিশ দিয়ে পাহারা দিয়ে কাটা। এটা তো আপনি একটা লোক ইজারা নিছে কোটি টাকা দিয়ে, তাকে আপনি বলতে পারবেন। এমনিই তো হলো 3 মাস পরে হয়েছে ইজারাটা, 3 মাস পরে হয়েছে ইজারাটা। 3 মাস অ্যাকচুয়ালি 1 বছর 365 দিন তার অপারেট করার কথা, সেই জায়গায় 3 মাস 90 দিন তার ছিল না। এরপরে ঈদ গেছে, সেখানে আবার বন্ধ ছিল।
কারণ এই মুহূর্তে আমাদের কাছে কোনো অপশান নাই যে আমরা তাকে বন্ধ করতাম, কারণ যে টাকাটা সরকারের তহবিলে চলে যায় আপনারা জানেন, সেটা তার ব্যাক করার কোনো সিস্টেম নেই। যারা কাটতেছেন তারা কার? যারা কাটতেছে তারা লোকাল সবাই, এই এলাকারই। তারা কি ইজারা প্রাপ্ত? না, তারা ইজারা প্রাপ্ত না। এটা তো বালু মহলের সমন্বয়টাই হয় এইভাবে, একজনে ইজারা নিয়ে আসে এবং এই অঙ্কের টাকাটা যেহেতু একটা বড় টাকা, সেই হিসাবে বেশ কয়েকজনে মিলে সেটা ইনভেস্ট করে, একাধিক ব্যক্তি মিলে সেটা ইনভেস্ট করে, কারণ কোটি কোটি টাকা তো আর ইচ্ছা করলে কেউ একা ইনভেস্ট করবে না। এবং সাথে তার আবার হেল্পিং হ্যান্ড লাগে, ড্রেজার লাগে, আবার বোল গেট মালিক লাগে। ধরেন দাউদকান্দির লোকও এখান থেকে এসে বালি নেয়, ঢাকার লোক বালি নেয়, সবাই এগুলোর সাথে জড়িত। এখানে যারা ড্রেজার বোলগেটের মালিক তারা জড়িত, এগুলো কাটে। এবং তারা তো আজকে এই চর যদি বন্ধ থাকে আরেকখানে যাবে, এটাই নিয়ম। না, দুইটা পক্ষ, দুইটা ট্রেডিং কোম্পানি যারা ট্রেড লাইসেন্সের মাধ্যমে ইজারা নিয়েছে, আপনি বলতেছেন দুই পক্ষের কেউ কাটতেছে না, কিন্তু এখন যারা কাটতেছে তারা তৃতীয় পক্ষ হলেও এই দুইটা লাইসেন্সের কারো অধীনস্থ তারা না, তা তো ডেফিনেটলি, কারণ আপনি যতই হোক তৃতীয় পক্ষ বলাও যাবে না, কারণ আমি লাইসেন্সের মালিক যদি থাকি বা কেউ যদি, আপনি লাইসেন্সের মালিক থাকলে আপনার টোকন যেটা যাচ্ছে সেটা কিন্তু আপনার নামেই যাচ্ছে, আপনি কাউকে দিচ্ছেন, সাব ইজারার কোনো সুযোগ নেই, সাবের মধ্যে কোনো সুযোগ। টোকনটা যারা যে রিসিভ দিয়ে কালেকশন করতেছে সেটা কিন্তু আপনার নামেই করতেছে না, পাওয়ার অফ অ্যাটর্নিও দেয় না। এটা হলো এরকম, ধরেন আপনারা কয়েকজনে মিলে তো করতেছেন, হ্যাঁ, এরপরে ধরেন আপনি আপনার লাইসেন্সে নিয়েছেন, আপনার লাইসেন্সেই কিন্তু টোকনটা হচ্ছে, তার কাছে টাকা আদায় করার কিন্তু আপনার বৈধ এইটাই, এটা না বৈধ না হলে তো আপনি টাকা আদায় করতে পারবেন না, আপনি তো অথরাইজ না, সেই করতেছে। কিন্তু সাথে তার অনেক লোকজন আসে এবং বিশেষ করে লোকাল যে অনেক লোকজন আছে, ধরেন আপনার এখানে গজারিয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, অনেকের ড্রেজার। আপনি নদীতে একটু আগে আসছেন, যতগুলো ড্রেজার দেখছেন, এতগুলো ড্রেজারের মালিক মেঘনা নাই, আছে মেঘনা নাই, এটা চাঁদপুর থেকেও আসে, শুধু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জনে পাঠায়। এটা হলো একটা ব্যবসা, যার সুবিধা হয় যে অমুকের মহল ভাই আমি আসবো, এই রেশিও ঠিক আছে আসে, তো লোকাল যদি থাকে সে একটু সুবিধাটা বেশি নেয়, আর দূরের লোকটা সুবিধা নিতে পারে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখন আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেই সিদ্ধান্তটা কয় দিনের মধ্যে বাস্তবায়ন হতে? না, সিদ্ধান্ত তো আজকে থেকে আমাদের তো হলো, আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে, অভিযান অব্যাহত আছে। না, আমার প্রশ্নটা এই জন্য যে যদি বেশি সময় লাগে, এর মধ্যে যদি এই গ্রামবাসীর আরো ক্ষতি হয়ে যায়, সেটা ঠিক? গ্রামবাসীর ক্ষতি তো কোনো অবস্থাতে, কারণ কালকে যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে, ধরেন একটা জায়গা দোষে যায় বা একটা বাড়ি দোষে যায়, তার জন্য কিন্তু আমরা লায়াবেল হয়ে যাব। কে বা কারা কাটলো সেটা বিষয় না, বিষয় আসবে আমাদের উপরে। না, বিষয়টা কিন্তু তখন কিন্তু বিষয়টা অটোমেটিকলি আমাদের উপরে এখনই চলে আসবে। আপনার একটা বদনাম আছে, আমরা যদি স্পটে গিয়ে আমরা জেনেছি আপনার একটা বদনাম আছে। তারা বলতেছে রতন শিকদার কি করবে, তার ভাই তো ড্রেজারের ব্যবসায় জড়িত, তার ভাই তো কাটতেছে। এই বিষয়টার উপর আপনি কিছু? এটা একেবারেই সঠিক না, আমার ভাইয়ের নামে কোনো ইজারা নাই, এটা আমি বারবার বলছি যে এখানে ইজারার সাথে আমার ভাই বা আমরা কেউ জড়িত না, কথাটা বুঝছেন? ইজারার সাথে জড়িত না, ইজারার সাথে জড়িত না, আমাদের কোনো ভোলগেরও নাই। এখন যদি মনে করেন বালির ব্যবসা সবাই করে, কেউ যদি বালির ব্যবসা করে, দ্যাট ইজ অ্যানাদার থিংস। ইজারা টোটালি দুইটা লাইসেন্সের আমি নাম বলছি, এটা কোনো আমার ভাইয়ের নামেও না, আমার চাচার নামেও না, আমার নামেও না। মূল কথা আপনি বললেন যে ওখানে আমরা শুনছি যে রতন শিকদার কি করবে, অথচ আমার কাছে, আমি তো একটু আগে আপনাকে বললাম, আমি তো আপনাকে এই কথা জানি না, তা আমাকে একাধিক ব্যক্তি, মানুষের বিশ্বাস আছে আমার উপর, যেটা করব আমি কিছু করতে পারবো, এই বিশ্বাস থেকেই আমি, কারণ এই মেঘনা উপজেলাটা তো আমরা সৃষ্টি করেছি, এটা তো এখান থেকে মানুষ কখনো যে তার অন্তত শেষ বাসস্থানটুকু একদম ধ্বংস হয়ে যাবে, এটা তো কোনো জনপ্রতিনিধি চাইতে পারে না। আর সবচেয়ে
ইন্টারেস্টিং ব্যাপার, আপনি গিয়ে দেখেন যে এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে যে রতন শিকদার বালুর টাকার থেকে, এটা আমাদের কমিটমেন্ট ছিল, নির্বাচনী কমিটমেন্ট ছিল। বাট আই এম আন্ডার, কী করবো, আমি তো এইটা বললাম তো জেলা প্রশাসকের মহোদয়ের কাছে আমি প্রতিদিন বলি এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। বন্ধ তো আমার হাতে, বন্ধ তো আমার হাতে না। ভুক্তভোগীদের উদ্দেশ্যে, ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা ভুক্তভোগীরা আমাদেরই লোক, ভুক্তভোগীরা আমাদেরই লোক। আজকেও বলছে, আমি বলছি প্রয়োজনে আমি আসবো। বাট সমস্যাটা যেটা দাঁড়ায় গেছে সেটা হলো, আমি গেলে তো এসিলেন্টকে নেই, পেরিফেরিটা ধরেন উনি বলতেছে আজকেও মিটিংয়ে এসিলেন্ট সাহেব বলছে যে এখানে কি বলে যে এই এরিয়া এবং বয়া আছে। বয়া আমি জানি না আপনারা দেখছেন কিনা, অনেক দূরে যেখানে বয়া আছে সেখানে কাটতেছে না। আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম, 4টা ইজারাদার জায়গা আছে কাটার জন্য, 2টা বন্ধ। এর ভিতরে কি যে চালু আছে ওটা কি রামপ্রসাদ চরের পরে? রামপ্রসাদের চরের এই পাশেই একটা, যে আপনি এটা দেখেন না, ছোট গ্রাম, বড় গ্রাম। রামপ্রসাদের চরের কোনো চর ইজারা নাই, আমি আপনাকে বলি ক্লিয়ারলি। নলচরের সামনে একটা ইটখোলা দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এই ইটখোলাটার একটু সামনে এই জায়গাটা ধরে এখানে ধরেন আপনার হয়তো দেখা গেল 200 একর জমি ইজারা দেওয়া আছে। এটা তো আর নদীর মাঝে মাইপা আপনাকে দিতে পারে না, সেটাই তো এখন বুঝছেন না। ওইরকম আপনাকে যেটা বলবো যে এখন কি বন্ধ করার ব্যবস্থা আছে কিনা, যে ইজারা হয়ে গেছে যে বন্ধ করার ব্যবস্থা নাই, কিন্তু রামপ্রসাদ চরের সামনে তো এখন কাটতেছে, এই জন্য বন্ধ করার ব্যবস্থা আছে। রামপ্রসাদের চরের মধ্যে কাটে না, আমাদের পুলিশ আছে সেখানে। এটা আমি আপনাকে বলি যে এখন পুলিশ আছে অলরেডি, আমাদের একটা টিম অলওয়েজ আছে। আপনি থানায় যান, ওসি সাহেবকে জিজ্ঞেস করেন, একটা টিম ইজ দেয়ার, তারা লিমিট ক্রস করতে পারে। রামপ্রসাদ গ্রাম এটা বন্ধ করে দেবো, এটা এখন দিয়ে কাটতেছে। বালুদস্যুদের অব্যাহত কর্মকাণ্ডের কারণে ক্রমেই মানচিত্র থেকে মুছে যেতে চলেছে মেঘনার তীরের রামপ্রাসাদের চরটি। যান, মাল আর ভূমি রক্ষার জন্য গ্রামবাসীর কাছে এখন একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো ভরসা নেই বলেই চরবাসীর আর্তনাদে এমনটাই জানান দিচ্ছে। কুমিল্লার মেঘনা নদীর তীরের রামপ্রাসাদের চর থেকে আজমির আহমেদ সৌরভ, চ্যানেল 0।